হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যান্ড টু জব একাডেমি। অ্যান্ড টু জব একাডেমি তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে যেমন বাঁকুড়া, বীরভূম, আলিপুরদুয়ার, উত্তর চব্বিশ পরগনা প্রভৃতি জেলাগুলিতে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের প্রক্রিয়া চলছে। বিভিন্ন জেলাগুলিতে অনেক ক্ষেত্রে এর পরীক্ষা হয়ে গেছে এবং নিয়োগ হয়ে গেছে, কিছু কিছু জেলাতে এর প্রক্রিয়া চলছে। এই অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের ক্ষেত্রে ইংরেজি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট 20টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে বারবার এসেছে। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যদি আমরা ঘেঁটে দেখি, তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে আজকের আমরা 20টি যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, টপ 20 এমসিকিউ, সেগুলো একটু দেখে নেব। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তাহলে আমরা দেখে নেব পরপর 20টি প্রশ্ন। প্রথমে 1 নম্বর প্রশ্ন কি রয়েছে সেটি দেখে নেব। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ভিজিল্যান্ট? অর্থাৎ ভিজিল্যান্ট যে শব্দটি, এটির সিনোনিমস কী হবে? তাহলে ভিজিল্যান্ট শব্দটির সঠিক উত্তর হয়ে যাবে সিনোনিমসের ক্ষেত্রে অপশন নাম্বার বি, অ্যাটেন্টিভ। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে কোশ্চেন নাম্বার 1 এর সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 2 কি রয়েছে একটু দেখে নেব। দ্য নিউ পলিসি এমড ড্যাশ রিডিউসিং কার্বন এমিশন, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন। এখানে হয়ে যাবে অ্যাট। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অ্যাট, অপশন নাম্বার এ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের প্রশ্ন কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগের ক্ষেত্রে ইংরেজির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। এটা তোমাদেরকে খুব ভালোভাবে দেখতে হবে। এরপরে পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি রয়েছে? আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। বাক্যটি কী রয়েছে? আই এম গোয়িং টু মার্কেট, এটি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম প্লাস ভার্বের আইএনজি রয়েছে, সেই জন্য এটি হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার কোশ্চেন নাম্বার 4 কি রয়েছে? কোশ্চেন নাম্বার 4 আমরা একটু দেখে নেব। কোশ্চেন নাম্বার 4 রয়েছে আইডেন্টিফাই দ্য কারেক্ট ভয়েস চেঞ্জ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যটির সঠিক ভয়েস চেঞ্জ কী হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েস কী হবে, সেটি তোমাদেরকে বেছে নিয়ে লিখতে হবে। তাহলে বাক্যটি কী রয়েছে একটু দেখে নিই আমরা। দে মেড হিম কিং, দে মেড হিম কিং। এখানে যে বাক্যটি রয়েছে এটির সঠিক উত্তর হয়ে যাবে হি ওয়াজ মেড কিং বাই দেম। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টি কী রয়েছে একটু দেখে নিই আমরা। চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফর দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এখানে ভার্ব শব্দের উঠেনি, প্রিন্টিং মিস্টেক হয়েছে। তাহলে এখানে কি বই রয়েছে বাক্যটি? পুলিশ ওয়াজ সার্চিং ফর দ্য থিপ। এখানে সার্চিং, সার্চিং কথাটা বাংলা মানে হচ্ছে খোঁজা। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে লুকস ফর, লুকস ফর। এই ধরনের প্রশ্ন মাধ্যমিক লেভেলেও আছে, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে, এগুলো একটু ভালো করে দেখে নিতে হবে। এরপরে আমরা পরের প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কী রয়েছে? রাইট দ্য কারেক্ট অপোজিট ওয়ার্ড অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন ওয়ার্ড, নিচের যে সঠিক বিপরীত শব্দ লিখতে হবে। আন্ডারলাইন ওয়ার্ড কী রয়েছে? ভিজিবল, ভিজিবল মানে হচ্ছে দেখতে পাওয়া যায় এমন, তাহলে এটা হবে ইনভিজিবল। তাহলে কোশ্চেন নাম্বার এটা হয়ে যাবে, কোশ্চেন নাম্বার 6 এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার সি। এরপরে 7 নম্বর প্রশ্নটি কী রয়েছে সেটা একটু দেখে নেব আমরা। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই প্রশ্নগুলো নিজের থেকে বানানো এবং বানাতে খুবই পরিশ্রম লাগে। তাই যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপর 7 নম্বর প্রশ্ন কী রয়েছে সেটি একটু আমরা দেখে নেব। আর ইউ গোয়িং টু মার্কেট, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ, এটি কী ধরনের বাক্য? এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে এটির সঠিক উত্তর কী হবে? আর ইউ গোয়িং টু মার্কেট, এখানে আমরা এক্সক্লেমেটরি জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, জিজ্ঞাসা চিহ্ন থাকার জন্য এটি হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এটি হয়ে যাচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে এর সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে? কোশ্চেন নাম্বার 8। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসিয়ে বাক্যটি পূরণ করতে হবে। মিস্টার বোস ট্রাভেলস ড্যাশ এয়ার, ট্রাভেলস এখানে হয়ে যাবে ট্রাভেলস অন এয়ার। যদি রাস্তাতে যেত বা মাটিতে যেত তাহলে সেক্ষেত্রে বাই হতো, কিন্তু যেহেতু এখানে হাওয়াতে যাবে বা মানে উইথআউট ল্যান্ড যাবে, সেই জন্য এখানে হয়ে যাবে ট্রাভেলস অন এরোপ্লেন বা অন এয়ার, এই ধরনের হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার বি। এটি খুবই একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে? কোশ্চেন নাম্বার 9 একটু দেখে নিই আমরা। কোশ্চেন নাম্বার 9 কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেফিক্স, প্রেফিক্স দিয়ে পূরণ করতে হবে। প্রেফিক্স সাফিক্স এগুলো কিন্তু এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে কী রয়েছে একটু দেখে নেব আমরা। এখানে কী রয়েছে? সাফিসিয়েন্ট, সাফিসিয়েন্টটা হয় ইনসাফিসিয়েন্ট। তাহলে এখানে হয়ে যাবে অপশন নাম্বার সি হচ্ছে সঠিক উত্তর। এরপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেফিক্স, প্রেফিক্স বসাতে হবে। প্রেফিক্স সাফিক্স এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। ইমপ্রিজন, ইমপ্রিজনটা হয়ে যায় ইমপ্রিজনমেন্ট। তাহলে এখানে কোশ্চেন নাম্বার ডি সঠিক উত্তর। 10-এর অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে চলে যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখে নেব কী রয়েছে। পরের প্রশ্ন রয়েছে রাইট ডাউন দ্য অপোজিট ওয়ার্ড অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ নিচের যে ওয়ার্ডে আন্ডারলাইন রয়েছে সেটির বিপরীত শব্দ লিখতে হবে। এখানে নোন, নোন মানে হচ্ছে জানা, তাহলে অজানা, অজানা হচ্ছে আননোন। তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে এর সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্ন কী রয়েছে? কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 কী রয়েছে? আইডেন্টিফাই দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম, নিচের যে বাগধারা সেটির মিনিং তোমার খুঁজে বের করতে হবে। বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, অর্থাৎ পিছনে
পেছনের লোকের বাড়ির পিছনে ঝুঁকে থাকা। এই শব্দটির মিনিং কী হতে পারে? তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে? টু গো আউট অফ ওয়ানস ওয়ে টু হেল্প সামওয়ানস, এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে অপশান নাম্বার বি। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্ন কী রয়েছে? কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 কী রয়েছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড নুয়ান্সড? নুয়ান্সডের সিনোনিমস বা কীরকম সমার্থক শব্দ কী রয়েছে? সমার্থক শব্দ, সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট টপিক। তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে সাটল। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 14। কোশ্চেন নাম্বার 14 কী রয়েছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আবারও একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে প্রশ্নটি কী রয়েছে? হি ওয়ার্কস ড্যাশ অফিস। তাহলে হি ওয়ার্কস অ্যাট অফিস, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15টি কী রয়েছে একটু দেখে নিই আমরা। আইডেন্টিফাই দ্য টেন্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটির কোন টেন্সে রয়েছে সেটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। তাহলে কী রয়েছে বাক্যটা? রিনা শ্যাল বি ওয়াচিং টিভি। তাহলে এই ক্ষেত্রে শ্যাল বি ওয়াচিং, তাহলে এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 15-এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার সি। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাব। পরের প্রশ্নটি কী রয়েছে একটু দেখে নিই। রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম। হোয়াট ডাজ দ্য ইডিয়ম কাট টু দ্য চেজ মিন? কাট টু দ্য চেজ মিন, রাইট দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ম, কাট টু দ্য চেজ মিন, এটার সঠিক উত্তর হয়ে যাবে টু গেট দ্য পয়েন্ট টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কনভারসেশন, এটা হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাবো কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 কী রয়েছে একটু দেখে নিই আমরা। রাইট দ্য সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড। সিনোনিম, অ্যান্টোনিমস এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক। এখানে যে শব্দটি রয়েছে ইরেজ, ইরেজ মানে হচ্ছে মুছে ফেলা। তাহলে এর সিনোনিমস কী হবে? এর সিনোনিমস হবে ওয়াইপ অফ, অপশান নাম্বার এ। তাহলে 17A সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান নাম্বার এ। এরপরে পরের প্রশ্নে আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কী রয়েছে? চেঞ্জ দ্য ডিগ্রি অফ দ্য ফলোয়িং ওয়ার্ড সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রিটি তোমাকে চেঞ্জ করতে হবে। বিউটিফুল, বিউটিফুলের সুপারলেটিভ ডিগ্রি হবে মোস্ট বিউটিফুল। তাহলে এই যে অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে পরের প্রশ্নটি কী রয়েছে? পরের প্রশ্ন রয়েছে কোশ্চেন নাম্বার 19। চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যটির ভয়েস চেঞ্জ করতে হবে। সি রাইট অ্যান এসে অন আরজিকর ইনসিডেন্ট। আরজিকর ইনসিডেন্টের উপরে একটা এসে লেগেছে, এটা ভয়েস চেঞ্জ কী হয়ে যাবে? অ্যান এসে ইজ রিটেন বাই হার অন আরজিকর ইনসিডেন্ট, এটি হয়ে যাবে এর সঠিক উত্তর। তাহলে অপশান নাম্বার বি। এরপরে পরের প্রশ্ন কী রয়েছে? কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20 কী রয়েছে? টুডেজ মানডে, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইট ইজ? এই টুডেজ মানডে এই বাক্যটি কী ধরনের বাক্য? এটি হয়ে যাবে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে কোনো কিছু বলা হয়েছে। তাহলে অপশান নাম্বার এ হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর। তাহলে এই ছিল ইংলিশ থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টি প্রশ্ন। আর এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল অ্যান্টু জব একাডেমিতে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে পরীক্ষা নিয়োগের উপর ভিত্তি করে ইংরেজি, পুষ্টি, জনস্বাস্থ্য এবং মহিলার বিষয়ক বিভিন্ন যে প্রশ্ন রয়েছে সেটার উপর ভিডিও বানিয়ে থাকি। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উই উইল মিট ইন দ্য নেক্সট ভিডিও।